লার্নিজি আগামী 25 জুলাই থেকে ইংরেজি এবং বাংলার ডেসক্রিপটিভ ক্লাস আমরা শুরু করছি লার্নিজি প্ল্যাটফর্মের পক্ষ থেকে। লার্নিজি একটি অনলাইন কোচিং ইনস্টিটিউট, চাকরির পরীক্ষার জন্য ভরসাযোগ্য একটি প্রতিষ্ঠান। এখানে আমি ডেসক্রিপটিভ বেঙ্গলি ক্লাসটি নেব। এই ক্লাসে মূলত আমরা লিখতে শিখব এবং লেখাগুলিকে অ্যানালিসিস করতেও শিখব। অর্থাৎ একজন ছাত্রছাত্রী যখন তার কোনো একটি হোম টাস্ক আমাদেরকে লিখে দেবেন, তখন তার খাতাগুলোকে যথাযথভাবে চেক করার মধ্যে দিয়ে তার লেখার বিচার বিশ্লেষণ, সেই লেখার উন্নতি কতটুকু হয়েছে এবং কতটুকু করা দরকার, কোথায় কোথায় উন্নতি করার সুযোগ রয়েছে এবং কিভাবে সেগুলো সম্ভব হবে, এই সমস্ত বিষয় একেবারে ইন্ডিভিজুয়াল কেয়ার দিয়ে আমরা আলোচনা করব বা ক্লাসটিকে কন্টিনিউ করব। এই ডেসক্রিপটিভ ক্লাসে কি কি টপিক নিয়ে আমরা পড়াবো? অবশ্যই ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস, এই সমস্ত পরীক্ষাগুলোর মেন পরীক্ষাতে যে টপিকগুলো থাকে, যেমন পত্র রচনা, প্রতিবেদন রচনা, সারমর্ম লেখা, বঙ্গানুবাদ, বোধ পরীক্ষণ, যে বিষয়গুলো বিভিন্ন পরীক্ষার মেনে বাংলা পেপারে থাকে, অর্থাৎ মূলত ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাগুলোতেই ডেসক্রিপটিভ বেঙ্গলি হয়, সেই সমস্ত পরীক্ষা যেগুলো এই মুহূর্তে সামনে কোনোটার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কোনোটা হবে বলে আমরা মনে করছি, ওভারঅল একটা ডেসক্রিপটিভ বেঙ্গলি বিষয়টিকে ডেভেলপ করার জন্য আমাদের ক্লাসটি চলতে থাকবে। ধরা যাক আমরা ডাব্লিউবিসিএস এর জন্য প্রথম টপিক পত্র রচনা পড়াবো। তো কয়েক মাস আগে আমরা দেখেছি যে আমাদের উত্তরবঙ্গের দিকে, মাত্র 5 থেকে 6 মাস আগে আমরা দেখেছি উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে প্রবল বন্যা হলো এবছর এবং অনেক রাস্তাঘাট ভেঙে গেল, গাছপালা পড়ে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হলো, মানুষজনের ঘরবাড়ি ভেসে গেল। আমার মনে হয়েছে যে এই কারেন্ট টপিকগুলোর ওপরই আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলো আমাদেরকে করতে হবে। তো সেই জন্য আমি এই প্রশ্নটি উত্তর রেডি করেছিলাম। তো সম্পাদকীয় পত্র, ধরা যাক ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমরা ক্লাস নিচ্ছি। আমরা ক্লাসে প্রথমেই কি শেখাবো? সিলেবাসে কি কি রয়েছে শেখাবো, প্রিভিয়াস ইয়ারের কি কি কোশ্চেন এসছে সেগুলো নমুনা দেখিয়ে দিলাম। তারপরে আমরা আজকের ক্লাসে কি শেখাবো? একটা পত্র রচনা শেখাবো। কি পত্র ডাব্লিউবিসিএস এ আসে? অবশ্যই সম্পাদকীয় পত্র বাংলার কোশ্চেনে আসে। তাহলে সম্পাদককে লিখতে হয় পত্রটি। কোথাকার সম্পাদক? আমার পাড়ার ক্লাবের না, কোন একটা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে পত্র লিখতে হয়। কোনো একটি দৈনিক পত্রিকা, নির্দিষ্ট কোনো নাম তারা বলে দেন না, আবার নাম ব্যবহার করলে কোনো অসুবিধাও নেই। তাহলে আমরা দৈনিক পত্রিকার সম্পাদকের একটা ঠিকানা তার আমার খাতার বাঁদিকে শুরুতেই লিখতে পারি। প্রতি মাননীয় সম্পাদক মহাশয়, আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,00,001। এটা হলো আমি যাকে পত্রটা লিখছি আনন্দবাজার পত্রিকার সম্পাদকের ঠিকানা। তাহলে আমি যে লিখছি আমার ঠিকানা, আমি কে? আমি কিন্তু একজন সাধারণ মানুষ। সম্পাদকীয় পত্র যে কোনো সাধারণ মানুষ লেখেন। খবরের কাগজে লিখছেন কেন? খবরের কাগজে যদি তার লেখাটা প্রকাশিত হয়, তাহলে অতি দ্রুত সবথেকে বিশ্বাসযোগ্য একটা গ্রাউন্ড থেকে, একটা প্ল্যাটফর্ম থেকে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যায়। খবরের কাগজ সবথেকে ভরসাযোগ্য একটা জায়গা, যেখানে একটা লেখা প্রকাশিত হলে সেই লেখার মান্যতা, সেই লেখার গুণাগুণ, সেই লেখার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। তাই একজন সাধারণ পাঠক যখন খবরের কাগজে চিঠি লেখেন, বাস্তবিক যখন চিঠি লেখেন, আর সেই চিঠি যদি সময়োপযোগী, যুগোপযোগী, প্রয়োজন অনুযায়ী হয়, তাহলে সম্পাদক সেই চিঠিটা প্রকাশ করতে পারেন। তো আমরা এরকম কেউ একজন চিঠিটা লিখেছি, কিন্তু পরীক্ষায় বলে দেয় নিজের নাম ঠিকানা দেবেন না। তাই আমার ঠিকানাটা XYZ আমি দিয়ে দিয়েছি। প্রশ্নপত্রে বলাই থাকে নিজের নাম ঠিকানার পরিবর্তে XYZ ইত্যাদি লিখবেন। তাই আমার ঠিকানা XYZ। আমি এখানে যেদিন লিখছি সেদিনের তারিখটাও দিয়ে দিলাম।
কোন দিন আমার চিঠিটা লেখা হচ্ছে। আমাকে একটা বিষয় দিতে হয়, পাহাড়ি বিপর্যয় ও নগরায়ন। তারপরে আমি সবিনয় নিবেদন খবরের কাগজের ওই সম্পাদকের কাছে একটা নিবেদন করছি যে আমার এই লেখাটা যেন প্রকাশ করবেন, বা যদি করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি চেষ্টা করেছি এই বিষয়ে কিছু মানুষকে সচেতন করতে, কিছুটা আলোকিত করতে, কিছুটা সমৃদ্ধ করতে। তো কিভাবে আমি সেটা চেষ্টা করেছি, সম্পাদককে কি অ্যাপ্রোচ করছি, পাহাড়ে পাহাড়ে সুন্দর, পাহাড় পাহাড়ে সুন্দর, নগর নগরে, একটা প্রসঙ্গকে টেনে নিয়ে এলাম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, পাহাড় পাহাড়ে সুন্দর, নগর নগরে। পাহাড়ের প্রাণে আঘাত করে নগর গড়ার নির্মম চেষ্টা চলছে সভ্য সমাজের। জবাবও আসছে প্রাকৃতিক নিয়মে। পাহাড়ের প্রতি নির্মমতা আর উদাসীনতার মোক্ষম জবাবকে জনমানসে বিবেচনাপূর্বক আমার এই পত্রের অবতারণা। এখানে একটা দাড়ি পড়বে। আশা করি পত্রটিকে প্রকাশ করে বাধিত করবেন। এই পর্যন্ত কিন্তু সম্পাদকের কাছে আমি আমার নিবেদনটুকু জানালাম। অবশ্য প্রসঙ্গ কি? প্রসঙ্গ হচ্ছে পাহাড়ের প্রতি মানুষের যে নির্মমতা, গাছ কেটে ফেলা, পাথর চুরি করে নেওয়া, বালি তুলে নেওয়া, এই সমস্ত দিকগুলো যে সভ্য সমাজ করে চলেছে, তার ফলে প্রকৃতির বুকে আঘাত করছি বলেই সে আর সহনশীল হয়ে থাকতে পারছে না, তার পক্ষে আর সহনশীলতা ধরে রাখা সম্ভব নয়। তাই সে প্রতিক্রিয়া দিতে বাধ্য হচ্ছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো পাহাড়ের রাজ্যগুলিতে বর্ষাকালে বন্যা ধসের ভয়াবহ বিপর্যয় ঘটে চলেছে কয়েক বছর ধরেই। 2025 সালে উত্তরবঙ্গের বন্যা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতি বুঝিয়ে দিয়েছে তফাত যাও, তফাত যাও। জঙ্গলের বুক চিরে অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ আর যথেষ্ট বৃক্ষছেদনে বনদেবী যে রুষ্ট, তার ফল পাওয়া যাচ্ছে হাতে নাতে। বন্যার জলের তোড়ে ভেঙে গেছে ব্রিজ, ঘরবাড়ি, মৃত্যু কমপক্ষে 50 জনের। পরিসংখ্যান স্পষ্ট করে বলে দিচ্ছে উত্তরবঙ্গ পূর্বেও এরূপ বৃষ্টির সাক্ষী থেকেছে, কিন্তু গাছ কাটার ফলে মাটি এখন বাঁধন হারা। তার মানে এর আগে এরকম কখনো বৃষ্টি হয়নি তা নয়, কিন্তু আগে এরকম বৃষ্টিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে এখন অনেক বেশি ক্ষতি হচ্ছে। কেননা গাছ কাটার ফলে মাটি এখন বাঁধন হারা। নদীর পাথর চুরি করে নদী হয়ে উঠেছে অস্ত্রহীন। প্রতিরোধের ক্ষমতা হারিয়েছে তটিনী। বন্যার জলকে রুখে দিয়ে পারকে রক্ষা করার শক্তি নেই তার। তটিনী মানে নদী। উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়নের নামে বাঁধের পর বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিকে রুদ্ধ করার কাজে কোমর বেঁধেছে সভ্য সমাজ। নিম্নদেশে নদীর নাব্যতাও হ্রাস পাচ্ছে দিন দিন। জলপ্রবাহ গতিহীনতার ব্যাধিতে আক্রান্ত। জলপ্রবাহটা কি হচ্ছে? গতিহীন হয়ে পড়ছে। ক্রমশ নদী মজে যাচ্ছে। নদী নিজেই যেন অসহায়, বাকরুদ্ধ। নগরকে বাঁচানোর অভয় বাণী নদীর কাছেই নেই। নদী যেন এখন সংকটের মধ্যে রয়েছে, সে আর কাকে বাঁচাবে? প্রকৃতির সহনশীলতারও সীমা আছে। নগরায়নের ফলে সেই সীমা ক্রমশ লঙ্ঘিত হচ্ছে। খরা, বন্যা, সুনামি, ভূমিকম্পের যাতনার শিকার হচ্ছে নাগরিক সমাজ। ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে সভ্যতা বাঁচানোর জন্য আর নয়, এবার প্রকৃতিকে তার মতো থাকতে দেওয়া উচিত। কিন্তু আমরা মানব কি? আমাদের শব্দ সংখ্যা 150। খুব বেশি সুযোগ নেই আমাদের একটা সম্পাদকীয় পত্র লেখার। আমাদের শব্দ সংখ্যা প্রায় 150-র কাছাকাছি আছে। 160-65 পর্যন্ত নিশ্চয়ই হতে পারে। তারপরে কি করলাম? আমি লেখাটাকে শেষ করলাম এবং বললাম ধন্যবাদান্তে আর XYZ। এই XYZ কি? এটা হচ্ছে আমার নাম। তাহলে যে পত্র লিখছে তার নামও গোপন রইল, যে পত্র লিখছে তার ঠিকানাও গোপন রইল। এটা দেওয়া যায় না। প্রশ্নপত্রে বলা থাকে আপনি আপনার নাম ঠিকানার পরিবর্তে XYZ ইত্যাদি লিখবেন, তাই লেখা হয়েছে। টোটাল পত্রের ফরম্যাট আমরা এভাবে শিখে গেলাম। পত্রিকার সম্পাদকের ঠিকানা তার বাঁ দিকে, যিনি পত্র লিখছেন তার ঠিকানা ওপরের ডান দিকে, যিনি পত্র লিখছেন তার নাম নিচের ডান দিকে।
এটুকু আমরা মনে রাখতেই পারবো। আর বিষয়বস্তু ম্যাটার তো আমার অভ্যাসের মধ্যে দিয়ে ধীরে 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 ডেভেলপ করবে। তো এই হচ্ছে একটা সম্পাদকীয় পত্র। আমরা যখন ক্লাস করাবো আলোচনা করে দেবো এই বিষয়টাকে দিয়ে, আপনাদেরকে বলবো যে আপনারা লিখুন। নমুনা উত্তর দু একটা দিয়ে দিলাম যে এভাবে লিখতে হয়, এই নিয়মে লিখতে হয়। এটা হচ্ছে তার স্ট্রাকচার লেখার। এবার আপনারা লিখবেন। ক্লাসের আদার্স টাইমে, ক্লাস শুরুর আগে আমরা খাতাগুলো চেক করে নেব। খাতাগুলো চেক করে নিয়ে আপনাদের অ্যানালিসিসগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে যখন আপনারা ক্লাসে আসবেন তখন অবশ্যই আপনাদের সঙ্গে আমরা কনসাল্ট করে নেব যে কার খাতাতে কি ভুল ত্রুটি ছিল বা কি সংশোধন করার সুযোগ আছে। এবং প্রত্যেকটি ক্লাসে অবশ্যই যে হোম টাস্ক আমরা করাবো তার মডেল আনসার আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। যে ঠিক আছে, আপনি তো লিখেছেন আপনাদের মতো, ভালো মন্দ যা হয়েছে হয়েছে, এরকম মার্কস আপনারা পেতে পারেন। এইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে অ্যাজ এ টিচার আমি আপনাকে একটা মডেল আনসার দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের প্রত্যেকটি ডেসক্রিপটিভ ক্লাস হবে। আজকে যদি আমরা পত্র রচনার ক্লাস করি, কালকে প্রতিবেদন করব, পরশুদিন সারাংশ করব, তারপরের দিন বঙ্গানুবাদ করব, তারপরের দিন বোধ পরীক্ষণ করব। এইভাবে যে বিষয়গুলো আমাদের বিভিন্ন পরীক্ষার মেনে আছে, মূলত প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, এই তিনটে জিনিস সব পরীক্ষাতেই থাকে। পত্র রচনা ডাব্লিউবিসিএস এ থাকে, বোধ পরীক্ষণ ডাব্লিউবিসিএস এ থাকে, মিসলেনিয়াস মেনে 30 মার্কসের গ্রামার থাকে। অবশ্যই মেন পরীক্ষাতে আপনাদের ইংরেজি এবং বাংলায় ডিফারেন্ট টিচার থাকবে। আমি বাংলা পড়াবো, ইংরেজি স্যার ইংরেজি পড়াবেন। এই মেন পেপারটি ইংরেজি এবং বাংলা মেন তৈরি হবার জন্য এবং ভালো স্কোর করার জন্য যা কিছু করণীয় সেটা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা করতে থাকব। আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারলেন যে মোটামুটিভাবে আমাদের পরিকল্পনা কি রয়েছে ডেসক্রিপটিভ নিয়ে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং প্রত্যেকটা ক্লাসের নোট আপনারা পাবেন ঠিক এভাবে। প্রিন্টেড নোট, টাইপ করা নোট আপনাদের কাছে দেওয়া হবে। খুব বেশি যে আমাদেরকে খাতা পেন ধরে লিখতে হবে এরকম নয়, অনলাইনে আমরা সমস্ত রেডি করে দিচ্ছি। ক্লাসে আপনারা সেগুলো শুনবেন, আলোচনাগুলো, এবং বুঝবেন। যে কাজটা আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক করে আমাদেরকে সাবমিট করতে হবে আগে, ক্লাসের অনেক আগে, যতটা সম্ভব আগে, যেন খাতাগুলো আমি সময় করে দেখতে পারি। খাতা যদি আমি যত্ন করে না দেখি তাহলে কিন্তু ডেসক্রিপটিভের ডেভেলপমেন্টটা সঠিকভাবে হবে না। তো ঠিক আছে, আর দেরি করবেন কেন? চলে আসুন লার্নিজিতে, অ্যাডমিশন নিন, আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে যান এবং 25শে জুলাই থেকে আমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে সেখানে জয়েন করে যান। থ্যাংক ইউ সকলকে।